নমস্কার দর্শক বন্ধুরা, দেশের একাধিক অঞ্চলে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। পশ্চিমবঙ্গে, উত্তর পূর্ব ভারত এবং আরও কয়েকটি রাজ্যে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই টানা বৃষ্টির পরিস্থিতি আর কতদিন চলতে পারে? বর্তমান আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাই অনেক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে মনে রাখবেন, বৃষ্টির পরিমাণ আরও প্রভাব একের পর এক জেলায় একই রকম হতে পারে। তাই আপনার জেলার সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় সতর্ক জারি করা হতে পারে সেই গুরুত্বপূর্ণ তথ্যই এখন জানাবো। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ জেলার আবহাওয়ার পরিস্থিতি। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলির বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অনেক এলাকায় দুপুরের পর থেকেই রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার জেলার যদি এই তালিকায় থাকে তাহলে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না এবং আবহাওয়ার সর্বশেষ সরকারি আপডেট নিয়মিত অনুসরণ করুন। এবার আসি পূর্ব ভারতের দিকে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার উত্তর পূর্ব ভারতের খবর। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আজও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কয়েকটি জেলায় ভারী বর্ষণের কারণে নদীর জলস্তরও বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। উত্তর ভারতের দিকে নজর দিলে দেখা যাচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক বাংলাদেশের আবহাওয়ার দিকে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। তাই নদীপথে চলাচলকারীদের নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, আজ বহু এলাকায় বর্ষার প্রভাব বজায় থাকবে। তবে বৃষ্টির পরিমাণ সব জায়গায় একই রকম হবে না। কোথাও ভারী বর্ষা, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিডিওর শেষের অংশে জানাবো আগামী কয়েকদিন সম্ভবত আবহাওয়া সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কৃষকদের জন্য বিশেষ পরামর্শ এবং কোন কোন এলাকায় সবচেয়ে বেশি সতর্ক দরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।